প্রথমে তো নিন্দে করতেই হবে, একটা পাবলিক ফোরামে এসছি, নিন্দে না করে তো উপায় নেই যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ওপরে এই আক্রমণে নিন্দে করি। এবারে দ্বিতীয় কথা বলি, দেখুন ভোটের পর 3 মাস কেটে গেছে, ভোটের ফল বেরোবার পর ওনাকে আমরা ফেসবুকের বাইরে খুব কমই দেখেছি, একবার দুবার বোধহয় বেরিয়েছিলেন, খুব জনসমর্থন পাননি, আবার ঢুকে গিয়েছেন। আমার তো মনে হয় যে যারা এটা করলেন তারা ওনাকে ভেসে থাকার একটা সুযোগ করে দিলেন। দুটো মৃত্যু, দুটো সুযোগ। একটাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনারপুরে গেলেন, প্রথমে বললেন যাকে মারা হয়েছে, পিটিয়ে মারা হয়েছে, নির্মমভাবে মারা হয়েছে, পরে জানা গেল তিনি নেশা করে মারা গেছেন এবং তার বিরুদ্ধে গুচ্ছের অভিযোগ। জানা মেরেছে তারা ওনারই দলের লোক ছিল। তারপর হচ্ছে আর একটা মৃত্যু, উনি এবারও গেলেন এবং এবারও যা দেখলাম, গাড়ি না ভাঙলেও কাদা ছোড়া হয়েছে। এটা তো নিন্দে করা ছাড়াও যে কথা আপনারা সকলে বলছেন, আমিও সে কথাই বলবো যে এই সংস্কৃতি আনা হয়েছে। বুদ্ধদেব ভট্টাচার্যর গাড়ির ওপরে আক্রমণ থেকে শুরু করে ধীরেন লেটকে কান ধরে উঠবোস করানো, কদিন আগে সিপিএমের একজন নেতাকে জুতো দিয়ে মারা তৃণমূলের একজন মহিলা নেত্রীর, তারপর জেপি নাড্ডা, অমিত শাহর গাড়ি, শুভেন্দু অধিকারীকে বারবার আক্রমণ করা, এগুলো হয়নি। এগুলো হয়েছে বলেই কালচারটা কিন্তু রয়ে গেছে, যে কথা আপনারা বলছেন। আর একটা কথা বলতে হবে যে পুলিশ কি করবে। পুলিশ জামা বদলেছে, পুলিশ যে জামা বদলাচ্ছে সেটা আমরা ভোটের দিন থেকে দেখেছি। কাজরি বন্দ্যোপাধ্যায়কে তুলে দেওয়া, বা বোধহয় বর্ধমানে একজন নেতা বসেছিলেন রাস্তার মাঝখানে, তার চেয়ারে লাথি মেরে সরিয়ে দেওয়া, তখনই বুঝে গেছিলাম যে দেওয়ালের লিখন পুলিশ ধরে ফেলেছে। আর তারপর পুলিশ জামাটা বদলেছে, কিন্তু মানুষ হিসেবে তো তারা বদলায়নি। পুলিশ পারে না এ ধরনের একটা ভায়োলেন্ট মবকে সামলাতে, কারণ কোনো শিক্ষাই নেই, অথবা এই সুযোগটা করে দেওয়া হয়েছে। আমার সবচেয়ে ভয়, তোমাদের বলতেই হবে, যে কথা আমি শুনলাম যে ওনারা কোর্টে আসবেন, এই মাননীয়ান আবার কোর্টে চলে আসেন, তাহলে আমাদের আবার খুব ভয়। মানে উনি সুপ্রিম কোর্টে কালো শাল জড়িয়ে গেছেন, হাত কচলেছেন, আবার না হাইকোর্টে চলে আসেন, এইটাতে আমাদের বেশি ভয়। উনি আন্দোলন করবেন, কালকে 1 ঘন্টা কোথায় বিক্ষোভ দেখাবেন, তাতে ভয় নেই। মানে আমাদের জুডিশিয়ারিটা না আবার বিপর্যস্ত হয়ে পড়ে ওনার কোর্টে আসা। একবার এসেছিলেন, একেবারে বিদ্রুপের বন্যা বয়ে গিয়েছিল, তার জন্য আমাদের বাচ্চা ছেলেদের দোষী করা হয়েছে যে জুনিয়র ছেলেরা কেন এরকম বলল। কেনই বা আপনাদের কেই বা কোর্টে আসতে বলছে আপনাকে, কেই বা মামলা করেন এ অভিনয় করতে বলছে। তবে ভাইটাল জিনিস হলো যে কথাগুলো এরাই কাদা ছুঁড়তে বলছে। একজন বলছেন, পরিষ্কার শুনলাম, যে 15 বছরে আপনি লুট করেছেন, অর্থাৎ সেই সততার প্রতীক এ ছবি নিয়ে যিনি এসেছিলেন তাকে এরকম লুটেরা, চোর, এই ধরনের বিদ্রুপের মুখোমুখি হতে হলে একটা তো মন খারাপের বিষয় বটেই। আর উনি যখন প্রেস কনফারেন্স করলেন, যিনি মারা গেছেন তার শরীরে কটা আঘাত আছে, সত্যি সেটা কাস্টোডিয়াল ভায়োলেন্স কিনা এ কথা বলছেন না, উনি বলছেন বড় বড় পাথর মেরেছে। আমি সেজন্যই বলছি উনি এই সুযোগটার অপেক্ষায় ছিলেন এবং এই সুযোগটা আপনারা করে দিলেন। আপনারা ওনাদের পাতা ফাঁদে পা দিচ্ছেন হে সাধারণ মানুষ, আপনারা ওনাদের পাতা ফাঁদে পা দেবেন না। একবার ওনার ভাইপো গিয়ে সোনারপুরের মানুষকে কলুষিত করে এসেছেন, তাদের সম্পর্কে নিন্দামন্দ রটেছে, আর একবার এই হালি শহরে আজকে রটলো। প্লিজ ওনারা কোথাও বেরোলে যান না, যেতে দিন নাই। দেখুন আজকে এই রবিবার বিকেলটা ওনাকে উৎসর্গ করা হলো, যিনি ফেসবুক ছাড়া আর কোথাও ছিলেন না। একটা প্রাইম চ্যানেল, একটা প্রাইম সময়ে তাকে নিয়ে শো করছে, অর্থাৎ উনি সফল। ওনাকে সফল হতে দেবেন না। 15 বছর, আমরা 150 বছর পিছিয়ে গেছি, আর ওনাকে সুযোগ করে দেবেন না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।